শীতকালের জনপ্রিয় শাক বা সবজি হলো পালং শাক। পালং শাক খাওয়ার প্রচুর উপকারিতা আছে, তাই এই শীতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের কয়েকটি সহজ ও সরল রেসিপি। হেলদি খান আর হেলদি থাকুন। আর আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে হেলদি রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা এন্ড ইটস মি তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো প্রথমে আমি পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিলাম। কড়াইয়ে সরষের তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এখন স্লাইস করা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। বেগুনটা নরম হয়ে এসেছে, এখন শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম। এখন নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে কয়েক মিনিট হতে দেব। এখন দেখুন শাকটা অনেকটা কমে এসেছে, নাড়তে সুবিধাও হচ্ছে। এখন শাকটা প্রায় হয়ে এসেছে, তো কয়েকটা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হাই হিটে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, জলটা পুরোপুরি টেনে নেওয়া অবধি। ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।